আপনার কাছে কি মনে হয় যে ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফেরত যাবেন? উনি দিল্লি থেকে সরাসরি কখনো বাংলাদেশে যাবেন না। যখন উনি যাবে সত্যিকার অর্থে, এটা তার আগের পূর্বাভাস হবে উনি লন্ডনে আসছে। উনি লন্ডনে কেন আসবেন? ভারতের প্রতিরক্ষা উপদেষ্টা অজিত দোভাল এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা জনাব ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AKM শামসুল ইসলাম, তিনি বৈঠক করেছেন। তারা দুজন বৈঠক করেছেন ভারতে, এবং বিমস্টেকের একটি সম্মেলন আছে, সেই সম্মেলনের আগে তারা বৈঠক করেছেন, যদিও এখন পর্যন্ত কোনো বৃত্তান্ত আসেনি। এবং সাবেক প্রধানমন্ত্রী আবার ফেরতও আসতে যাচ্ছেন। জনাব লিঙ্কন মোল্লা বলেছেন যে ডিসেম্বরে শেখ হাসিনা ফেরত যাবেন, তার সাথে তিনিও যাবেন। আপনার কাছে কি মনে হয় যে ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফেরত যাবেন? এখন বলছেন উনি ডিসেম্বরে আসবেন, বাট এটা মনে করেন হয়তো ডিসেম্বরে বাস্তবিকভাবে আসবেন না, আসার মতো পরিবেশ ছাড়া কি আর অন্য কোনোভাবে আসার সম্ভাবনা আছে? না, উনি যখন আসবে, উনি যেভাবেই আসুক, ওনার প্লেন ভরেই আসবে, আওয়ামী লীগের লোকজন থাকবে, 2-4টা প্লেন একসাথে আসবে। কথা হচ্ছে উনি দিল্লি থেকে সরাসরি কখনো বাংলাদেশে যাবেন না। এটা উনি যখন লন্ডনে আসবে, কোন এক সময় লন্ডনে আসবে। লন্ডনে কিভাবে আসবে? ওনার তো পাসপোর্ট নেই। ওগুলা তো মনে করেন আজকে না, এটা বানাইতে প্রিন্ট করতে কত সময় লাগে, এটা তো বুঝেন তো। তারেক জিয়ার অনেক কিছু ছিল না 15-16 বছর, তারপরে যেদিন গেল সেদিন দেখা গেল সবই আছে। এটা কোনো ইস্যু না আসলে। বাংলাদেশ কিন্তু শুধু বাংলাদেশের নাগরিক। ইন্ডিয়াতে যে বাংলাদেশ হাই কমিশনার চাইলেই তো যে কোনো সময় এটা 10 মিনিট লাগে না, প্রিন্ট আউট করে দিয়ে দিবে। ওটা ছাড়াও উঠতে পারে বাংলাদেশ বিমানে। বাংলাদেশ বিমানে উঠতেও তার ওটা জরুরি নেই, ওটা বিমানটাই বাংলাদেশের। জি। তো যখন উনি যাবে সত্যিকার অর্থে, এটা তার আগের পূর্বাভাস হবে উনি লন্ডনে আসছে। এখানে আসার পরে 2-4 মাস থাকবে, তারপরে হয়তো আসে। ইন্ডিয়া থেকে কোনো সরাসরি যাবে না। উনি লন্ডনে কেন আসবেন? মূলত তো এখন বাংলাদেশে আওয়ামী লীগ বলতে কিছু নাই প্র্যাকটিক্যালি। এখন আওয়ামী লীগের যুক্তরাজ্য তাকে সেই সুযোগটা দিবে। অফকোর্স দিতে হবে, যে দিতে হবে, কারণ যুক্তরাজ্য তো সবার জন্য খোলা না। কিন্তু তিনি আসার জন্য তো একটা প্রসিডিউর আছে, যুক্তরাজ্যতে প্রসিডিউর ছাড়া কাউকে। হ্যাঁ, প্রসিডিউর তো কোনো সমস্যা না। উনি তো বাংলাদেশ থেকে হয়তো বিতাড়িত, এখন তো উনি ধরেন অন্য কোনো দেশের বাংলাদেশের নাগরিক, কিন্তু ইন্ডিয়াতে কিভাবে আছেন, হয়তো আছেন ওদের দয়ায়। ইংরেজিতে বললে অ্যাসাইলাম বলতে হবে। যদি ওখানে অ্যাসাইলাম চান, এখানে উনি চাইতে পারেন, ওটা ট্রান্সফারেবল। হ্যাঁ, যে কোনো দেশে চাইতে পারেন, উনি কালকে আমেরিকা চলে যেতে পারে, যে দেশ তাকে দিবে, এটা তাদের মর্জির উপরে। বাট ওনার তো রিজন আছে ওনাকে দেওয়ার, কারণ ইংল্যান্ডে তার অসম্ভব ভক্ত আছে, সাপোর্টার আছে। এখান থেকে পুরো ইউরোপ সে কন্ট্রোল করতে পারবে, আমেরিকাতে যোগাযোগ করতে পারবে, এটা কনভিনিয়েন্ট। মিডল ইস্টের সাথে যোগাযোগ করতে পারবে। তো এখানে এসে তার দলকে গুছাই একটা পর্যায়ে হয়তো যাবে। এখন কত হচ্ছে, দেশে যাওয়ার প্রতি যদি উনি যাইতে চায়, উনি অফকোর্স যেতে চাইবে। বাধা আছে কিনা? অফকোর্স বাংলাদেশ সরকার তো বাধা দিবে, ওখানে অন্যান্য যারা রাজনৈতিক দল আছে তারাও বাধা দিবে। সেটা যখন সরকার বলবে, এটা আন্তর্জাতিকভাবে সমঝোতা হবে, অবশ্যই বিভিন্ন দেশ ওখানে বাংলাদেশ সরকারকে হয়তো বুঝাবে নিরাপত্তার দিকটা কিভাবে ইয়ে করা যায়, তারপরে হয়তো সময় যাবে। সেটা এই বছর হবে না, এটার জন্য আরো সময়ের দরকার। তো আপনার কাছে মনে হচ্ছে না তিনি ডিসেম্বরে যাবেন? না, ডিসেম্বরে উনি যাবেন এটা নিজেও মনে হয় উনি বলতেছেন আর কি, হয়তো ওনার দলের লোকদেরকে চাঙ্গা করার জন্য। বাট এটা স্টার্টিং, উনি যখন বলতেছেন আসবে, এটা ওয়ান ডে ইট উইল বি ইমপ্লিমেন্টেড। হ্যাঁ, এটা বাস্তবতার রূপ নিবে। এটা হয়তো এবছর না, হয়তো 27-এর শেষ দিকে। এখন তো মানে ওনার যারা বিরোধিতা করবে তারা এখনো মাঠে আছে, তো সরকার ওনাকে নিরাপত্তা দিতে পারবে না। দর্শক, আপনারা কি ভাবছেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যাওয়ার কথা যখন আলোচনায়, তখন বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা, প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার শামসুল ইসলাম এবং ভারতের প্রতিরক্ষা উপদেষ্টা অজিত দোভাল, তারা ভারতে বৈঠক করেছেন। এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত না হলেও, শেখ হাসিনার যাওয়া না যাওয়া কিংবা ভারতের সাথে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, আপনারা নিশ্চয়ই এও জানেন যে বর্ডারে পুশিং চলছে। ভারত জোরপূর্বক তাদের নাগরিকদেরকে, অনেক নাগরিকদেরকে বাংলাদেশে পুশিং করছে, যারা নিজেরাও স্বীকার করছেন, তারা নিজেরাও বলছেন যে আসলে তারা ভারতের নাগরিক। নিজেদের নাগরিকদেরকে এভাবে পুশিং করা কিংবা অবৈধভাবে বিভিন্ন দেশ থেকে যারা এসছেন তাদেরকে বাংলাদেশে পুশিং করার যে প্রচেষ্টা, সে বিষয়ে নিশ্চয়ই বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা ভারতের প্রতিরক্ষা উপদেষ্টার সাথে আলোচনা করবেন। কিন্তু এই বৈঠকটি কেন গোপন রাখা হয়েছে সেটি নিয়ে ইতিমধ্যে প্রথম আলোতে প্রশ্ন তোলা হয়েছে। নিশ্চয়ই আরও কিছুদিন পর বিমস্টেক প্রতিরক্ষা উপদেষ্টাদের যে সম্মেলন, সেই সম্মেলনের পর নিশ্চয়ই এই বিষয়টিও আলোচনায় আসবে যে কেন, কোন প্রেক্ষাপটে অজিত দোভালের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক হয়েছে এবং এই বৈঠকের আসলে সারমর্ম কি। এই বৈঠকের মাধ্যমে রাজনৈতিকভাবে কোনো বার্তা ভারতের কাছে পৌঁছে দেওয়া হয়েছে কিনা, কিংবা ভারত থেকে কোনো বার্তা নেওয়া হয়েছে কিনা, আপনাদের ভাবনা কি? নাকি শেখ হাসিনাকে ফেরত আনার কোনো প্রক্রিয়া
নিয়ে সেখানে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের ভাবনা কি? স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠানে কথা বলতে পারেন। তবে তার আগে যাব ছোট্ট একটি বিরতিতে, এবং বিরতির পর আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে জাতীয় পার্টির ভবিষ্যৎ কি, তারা এখন কোথায়, কোন কাননের ফুল, অনেক পরিচিত একটি লাইন, তারা কোথায় আছেন, কিভাবে রাজনীতি করছেন, কার জন্য রাজনীতি করছেন, জনগণ তাদের সাথে আছে কিনা, তাদের নেতাই বা কে, তারা এই ভাঙনের বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল ভেঙেছে, সম্ভবত যদি আমি ভুল না হয়ে থাকি, জাতীয় পার্টির ভাঙনের মাত্রা এবং জাতীয় পার্টির বিভিন্ন যে ফ্র্যাকশন আছে, অংশ আছে, সেই অংশের হিসাব নিলে সম্ভবত জাতীয় পার্টি সবচেয়ে বেশি সংখ্যকবার জাতীয় পার্টি ভেঙেছে। ভাঙার পর আসলে এখন কোনটি আসল জাতীয় পার্টি, এবং এই আসল জাতীয় পার্টির নেতৃত্বে কে, এবং তিনি আসলে নেতৃত্ব দিতে পারছেন কিনা, যারা নিজেদেরকে আসল ভাবছেন। কিছুদিন আগে ভেঙেছে, আপনারা দেখেছেন ব্যারিস্টার আনিসুল ইসলামের নেতৃত্বে নিজেদেরকে যারা আসল ভাবছেন, আসলে তারা কতটুকু আসল। সবচেয়ে বড় প্রশ্ন, এই বাংলাদেশে জাতীয় পার্টির কোনো রাজনীতির আর কোনো প্রাসঙ্গিকতা আছে কিনা। আমরা বিরতির পর এ বিষয়ে কথা বলবো, সঙ্গেই থাকবেন।